এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10 কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে এটাকে বোটেবল করতে হয়। এখানে আমরা 32 জিবির একটি পেন ড্রাইভ ইউজ করব, যেটার মাধ্যমে আমরা উইন্ডোজ 10 ডাউনলোড করে সেটাকে বোটেবল করব এবং এটাকে আমরা প্রথমেই আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করব অথবা কম্পিউটারের সাথে কানেক্ট করব। সো আপনি 32 জিবির উপরের একটি পেন ড্রাইভ ব্যবহার করবেন, তবে 8 জিবি ইউজ করলেও সমস্যা নয়, তবে সবসময় চাইবেন 8 জিবির উপরে যেন আপনার পেন ড্রাইভটা হয়। সো আমি এটাকে কম্পিউটারে কানেক্ট করলাম। এখন এটা আমার কম্পিউটারের সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা আমাকে চেক করে নিতে হবে। সো আমি ফাইলগুলোতে যাচ্ছি, দেন এখান থেকে আমাকে চেক করতে হবে। পিসিতে ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে পেন ড্রাইভের প্রপার্টি, সেই প্রপার্টি দেখা যাচ্ছে। তার মানে আমার কম্পিউটারের সাথে যে পেন ড্রাইভটা আমরা কানেক্ট করেছি সেটা সাকসেসফুলি কানেক্ট হয়েছে। এখন এখান থেকে আমরা বের হয়ে যেতে পারবো। এখন আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে উইন্ডোজ 10 ডাউনলোড লিখে সার্চ করব। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন। উইন্ডোজ ডাউনলোড অথবা উইন্ডোজ 10 ডাউনলোড, যে কোনো একটা লিখে সার্চ করলে জাস্ট মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। উইন্ডোজ 10 আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে। আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি জাস্ট এখানে সার্চ করে উইন্ডোজ 10 ডাউনলোডের লিঙ্কটা খুঁজে নিলাম, দেন এখানে ভিজিট করব ও তার মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে। সো এই পেজে আপনি সরাসরি চলে আসবেন ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে। এখন এখানে আসার পরে আপনি কিছু অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে উইন্ডোজ আপডেট দেওয়ার বাটন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে ইতিমধ্যে যে উইন্ডোজ 10 ইনস্টল করা রয়েছে সেটি আপডেট হবে। তো এখন কিন্তু আমরা ডাউনলোড করব, এই জন্য আমরা ডাউনলোড টুল এই অপশনে ক্লিক করব। এই টুল অপশনে ক্লিক করলে আমাদের যে পেন ড্রাইভ, সেই পেন ড্রাইভটা সিলেক্ট করার জন্য বলবে। আমরা এখান থেকে খুঁজে আমাদের পেন ড্রাইভের প্রপার্টিটা সিলেক্ট করব। সো আমরা পিসি থেকে এখানে আসি, পিসি জাস্ট নিচে আসবো। নিচের যেই আমাদের ইউএসবি 32 জিবির যে পেন ড্রাইভ সেটা সিলেক্ট করলাম, দেন ওপেন। দেন এখানে আমরা এটা সেভ করব। তখন ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়া ফাইলটি খুবই ছোটো, এই জন্য খুব আর্লি এটি ডাউনলোড হয়ে যাবে, কিন্তু এটাকে বোটেবল করার জন্য আপনার অনেক সময়ের প্রয়োজন হবে, অনেকগুলো স্টেপ রয়েছে। সো এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করলাম। সরাসরি ফাইল যেটা ডাউনলোড হয়েছে এটার উপরে ক্লিক করলাম। সো এখন এটা পারমিশন চাইবে, আমরা জাস্ট ইয়েস দিব। ওকে করার পরে এটি কাজ শুরু করে দিবে। আমরা কিন্তু অরিজিনাল যে উইন্ডোজ 10 সেটা কিন্তু ডাউনলোড করেই ফেলেছি। এখন আমরা যে প্রসেসিংটা দেখাচ্ছি সেটা হচ্ছে উইন্ডোজ 10 বোটেবল করা। নির্দিষ্ট সময় ওয়েট করার পরে এখানে উইন্ডোজের ব্যবহারের যে নোটিশ এবং লাইসেন্স টার্মস রয়েছে সেগুলো আপনাকে এখানে দেখাবে। আপনি এগুলো পড়ে নিতে পারেন, পরে এগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। সো আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম, দেন আবার ওয়েট করতে হবে। এই স্টেপগুলো সাকসেসফুলি পার করলেই আপনি উইন্ডোজের মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে উইন্ডোজ 10 জেনুইন যে লেটেস্ট ভার্সন রয়েছে সেটা অরিজিনাল ফাইলটা আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে সেটাকে আপনি ইউজ করতে পারবেন ইনস্টল করার মাধ্যমে। সো এই প্রসেসিংটা কিন্তু সবাই দেখায় না, এবং আপনি বাজার থেকে যে ডিভিডিগুলো নিয়ে আসেন সেগুলো সব ফেক থাকে, এটাই হচ্ছে রিয়েল। সো এখন আপনি এখানে আপডেট বাটনটা সিলেক্ট করবেন না, নিচের বাটনটা সিলেক্ট করলেন। সো আমি নিচের বাটনটা সিলেক্ট করলাম, যেহেতু ডিভিডি অথবা ইউএসবি ইউজ করব। দেন ওকে। দেন এখান থেকে আপনি যে কোনো একটি প্রপার্টি সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ যে মাইক্রোসফটের যে 32 আর 64 যেই অপশনটা রয়েছে, তো আপনি চাইলে 32 ইউজ করতে পারেন অথবা 64। আমি 64 সিলেক্ট করলাম। সো এরপরে আমি এখান থেকে রাইট চিহ্ন দিয়ে সেভ করলাম। দেন নেক্সটে করলে এটা আবার গেটিং আ ফিউ থিংস রেডি, এটা আবার দেখাবে। সো এটা এভাবে কন্টিনিউ হতে থাকবে। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনি চুজ হুইচ মিডিয়া টু ইউজ। আপনি এখান থেকে জাস্ট ইউএসবিটাই সিলেক্ট করবেন, যেহেতু আমরা ইউএসবির মাধ্যমেই এই ফাইলটাকে বোটেবল করব। তো এখান থেকে আমরা আবার নেক্সটে যাব।
ডিভিডি ইউজ করব না, যেহেতু আমরা কোনো ডিভিডিতে নিচ্ছি না। সো আমরা এখান থেকে পরবর্তী ধাপে চলে গেলাম। দেন এখান থেকে আমরা জাস্ট প্রপার্টি সিলেক্ট করব, যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সেটা সিলেক্ট হবে। দেন আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখন ডাউনলোডিং উইন্ডোজ 10 দেখাচ্ছে, তার মানে আমরা প্রথমে যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু পুরোপুরিভাবে ডাউনলোড হয় নাই, অর্থাৎ এটা কিন্তু অনেক বড় একটি কয়েক জিবি, 8 জিবি 6 জিবি যেরকম হোক না কেন, এটা অনেক বড় একটি ফাইল। এটা কিন্তু এখন ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এখন প্রোগ্রেস 1% দেখতে পাচ্ছেন, এটা 100% হতে হবে। সো এখানে মাঝখান থেকে যা কিছু ঘটুক সব কিছুতেই আপনাকে জাস্ট দেখে যেতে হবে, কোনো কিছু নাড়াচাড়া করা যাবে না। সো এখানে আবার দেখাচ্ছে ভেরিফাইং ইয়োর ডাউনলোড। সো এটাও খুব শীঘ্রই হয়ে যাবে, এটাতে কোনো কিছুই করার প্রয়োজনে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে আবার প্রোগ্রেসে চলে আসবে এটা। যেহেতু আমি লো রেজুলেশনের একটি মোবাইল দিয়ে এই ভিডিওটি করতেছি, তাই ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তবে এখানে আমি রিয়েল সব কিছুই একেবারে দেখাচ্ছি আপনারা যেন এটা দেখে দেখেই জেনুইন উইন্ডোজ 10 অফিসিয়াল ওয়েবসাইট থেকে ব্যবহার করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমরা আবার ক্রিয়েটিং উইন্ডোজ 10 মিডিয়া প্রোগ্রেস অপশনে চলে আসলাম। 7% হলো, এটা 100% হওয়া পর্যন্ত অনেকক্ষণ টাইম লাগবে। মাঝখানে যে প্রসেসিংয়ের বিষয়টি রয়েছে এটা আমরা স্কিপ করে করে যাচ্ছি, কারণ যে এখানে প্রোগ্রেস হচ্ছে 100% হওয়া পর্যন্ত যদি ধরে রাখি তাহলে অনেক টাইম লাগবে। এই জন্য আমাদেরকে এগুলো স্কিপ করতে হচ্ছে, কারণ কয়েক ঘন্টার ভিডিওতে আপনারা আর একই বিষয়টা দেখে থাকবেন না। ইউর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইজ রেডি দেখাচ্ছে, তার মানে আমাদের এই যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে আমরা উইন্ডোজ 10 ইনস্টল করেছি এটা 100%ই বুটেবল হয়ে গেল। এখন থেকে আমরা এই পেন ড্রাইভ ইউজ করে যে কোনো কম্পিউটারে জেনুইন উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবো। এখন জাস্ট আমরা এখানে যে ফিনিশ বাটনটি রয়েছে সেই ফিনিশ বাটনে ক্লিক করব। সো ভিউয়ার্স, এরকম যদি আপনারা 100% জেনুইন উইন্ডোজ 10 ইউজ করতে চান তাহলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। আর এই বিষয়ে আরও ডিটেলস ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কীভাবে উইন্ডোজ 10 ইনস্টল করতে হয় তা জানাবো।